বাসায় যেদিন ভর্তা হয় সেদিন যেন এক মুঠ ভাত বেশিই খাওয়া হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে খুব সহজে টমেটো ভর্তা। এটা মূলত হোটেল স্টাইলে টমেটো ভর্তাটা করেছি। আমি এখানে 3টি টমেটো নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, সেই সাথে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার সাথে সাথে কেটে রাখা টমেটোগুলোকে একে একে দিয়ে দিলাম। টমেটোর কালারটা যখন হালকা চেঞ্জ হবে এবং একটা পুরা পুরা ভাব চলে আসবে, তখন এটাকে আমি একটু উলট পালট করে দিব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু চেক করে নিলাম টমেটোটা যেমনভাবে সিদ্ধ করতে চাচ্ছিলাম সেটা হয়েছে কিনা। এবার আমি এটাকে চুলার থেকে নামিয়ে নিয়েছি। যেহেতু এটা গরম অবস্থায়, তাই আমি একটু ডাল ঘুটনির সাহায্যে এটাকে থেতে করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঠান্ডা করে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন। এটাকে ভালোভাবে আমি ডাল ঘুটনির সাহায্যে থেতে করে নিচ্ছি। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়েছি এবং সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি যেহেতু সম্পূর্ণ ভর্তাটা কাঁচামরিচে করছি, তার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি প্রায় 10 থেকে 12টার মতো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। লক্ষ্য রাখবো যেন কোনোভাবে পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ, পেঁয়াজ, মরিচটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়ো। পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরাটাকে ভালোভাবে মিক্সড করার পর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, আবার খুব কাঁচা থাকবে এমনও না। এবার আগে থেকে থেতো করে রাখা টমেটোর সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নেব। এটা যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে, অ্যাড করে দিচ্ছি লবণ। যেহেতু আমি শুরুতে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এই লবণটা দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন, নয়তো লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল। এবার আমি উপর দিক দিয়ে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। ধনেপাতা দিয়ে এটাকে আমি একটু উলট পালট করে মিশিয়ে নামিয়ে নেব। এই তো রেডি করা হয়ে গেল আমার হোটেল স্টাইলে টমেটো ভর্তা। এবার পরিবেশনের জন্য আমি একটু প্লেটে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।